আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের দোকানের হ্যান্ড টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ পাঠাবেন এবং তারপর আমাদেরকে মোবাইলে কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আজকের ভিডিও শুরু করব 20 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার ক্যালিপার দিয়ে। এটা একদম নতুন বা আনইউজড। এই হচ্ছে এটার কন্ডিশন। 0 থেকে 50 সেন্টিমিটার বা 20 ইঞ্চি পলির ভিতরে আছে, একদম আনইউজড জিনিস। অরিজিনাল বক্স সহ পাবেন। যাদের ভার্নিয়ার লাগে তারা এই নতুন ভার্নিয়ারটা দেখতে পারেন। এটা হচ্ছে একটা আয়না বা ইন্সপেকশন মিরর। জিনিসটা জাপানিজ এবং খুবই ইন্টারেস্টিং। এটা যতটুকু লম্বা দেখতে পাচ্ছেন, এটা তার চেয়ে অনেক বেশি লম্বা হয়। এমনিতে দেখা যাচ্ছে 2.5-3 ফিটের মতো, তবে রেডিও রেন্টিনের মতো এটা ভিতর থেকে বের হয় এবং আনুমানিক 8-9 ফিটের মতো লম্বা হয়। ইন্সপেকশন মিররটার কাজ হচ্ছে, যেখানে আপনি খালি চোখে দেখতে পান না, সেই জায়গায় আয়নাটা ঢুকিয়ে অপর পাশে আপনি দেখবেন। সেটা ম্যান হোলের ভিতর হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে যেখানে সরাসরি চোখ যাওয়া পসিবল না। ধরেন কোনো কারণে এই বক্সের আমি ওই পাশটা দেখবো, এই যে এখানে একটা লেখা দেখা যাচ্ছে, নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন। এই লেখাটা ধরেন এখানে দেয়াল আছে বা কিছু আছে যেখানে সরাসরি চোখ দিয়ে দেখা পসিবল না, তখন এই আয়নাটা ধরে আসলে ওই পাশে কি আছে এটা দেখা যায়। নাম হচ্ছে ইন্সপেকশন মিরর, জাপানিজ জিনিস। এটার অনেক রকম ইউজ থাকতে পারে। ধরেন আপনার মাথায় পাকা চুল আছে কিন্তু বেছে দেওয়ার মতো কেউ নেই, আপনি মাথার উপর ধরেও পাকা চুল নিয়ে আসতে পারবেন। গাছ থেকে আমও পারতে পারবেন, যেহেতু অনেক লম্বা হয়। এটা যে স্টিকটা আছে এটা পুরোটা অ্যালুমিনিয়ামের এবং জাপানিজরা যেহেতু বানাইছে, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে নেই। প্রিমিয়াম কোয়ালিটির জিনিস, কারো লাগলে এটা সংগ্রহে রাখতে পারেন। কিছু গ্যাস ওয়েল্ডিং বা গ্যাস কাটিং সেট আমাদের কাছে আছে। এই দুটো হচ্ছে ইম্পোর্টের, জাহাজের না। এগুলোর সাথে আপনারা 5টা নজেল পাবেন। এখানে 4টা আছে আর একটা এখানে লাগানো আছে। আর পাইপ কানেক্ট করার জন্য এখানে যে নিপলগুলো দেওয়া দরকার দেওয়া আছে। এটা হচ্ছে মোটামুটি কোয়ালিটির। আর যারা আরেকটু প্রিমিয়াম চান তারা এটা দেখতে পারেন। এটার পুরো বডিটা একেবারে পিতল, প্লাস্টিকের কোনো অস্তিত্ব নাই। এটাতেও 5টা নজেল আছে। নজেলগুলো কিন্তু চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়ে গেছে। সবচেয়ে চিকনটা একদম চুলের মতো। আর এটাতেও আপনারা এই যে এই দুইটা এবং পাইপ লাগানোর মতো 2টা নজেল পাবেন, যে দুইটা এখানে কানেক্ট হয়। একটা রেগুলেটর থাকে এখানে। এটা শুধু ওয়েল্ডিং, এটা দিয়ে কাটিং করতে পারবেন না। যারা পিতল তামার ওয়েল্ডিং করেন বা লোহার ওয়েল্ডিংও করেন, গ্যাস ওয়েল্ডিং সোজা কথা যারা করেন, তারা এটা সংগ্রহে চাইলে রাখতে পারেন। আর যদি একেবারে প্রফেশনাল লেভেলের গ্যাস ওয়েল্ডিং বা গ্যাস কাটিং সেট চান, তাহলে এটা দেখতে পারেন। এটা ইউনিটর কোম্পানির। ইউনিটর হচ্ছে নরওয়ের কোম্পানি এবং মোটামুটি সবচেয়ে ভালো মানের গ্যাস ওয়েল্ডিং বা গ্যাস কাটিং সেটের মধ্যে এইটা একটা। এই সবগুলো জিনিসই হচ্ছে তামার হয়। এই জিনিসগুলো সব তামার এবং এগুলো হচ্ছে পিতলের। এইটার মাথায় আপনারা, যেটার ভিতর মনে হয় নজেল আছে, নজেলটা একদম নতুন। এই নজেল এখানে লাগিয়ে এবং এটার সামনে লাগিয়ে আপনারা করতে পারবেন, কাটিং করতে পারবেন। আর যখন ওয়েল্ডিং করবেন তখন এটার প্রয়োজন পড়বে না। সরাসরি এটার মাথায় এই যে এইখানে এই সমস্ত নজেলগুলো, এখানে 5টা আর 2টা, মোট 7টা নজেল আছে। চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়ে গেছে। নজেলগুলো সরাসরি এখানে লাগিয়ে আপনারা ওয়েল্ডিং করতে পারবেন। এটার একেবারে অরিজিনাল বক্সে আছে। মডেল হচ্ছে ইউনিটর X21। এটা হচ্ছে একটা হাইড্রোলিক হোল পাঞ্চ সেট। এটার কাজ হলো যে কোনো মেটাল প্লেটে হোল করা বা ড্রিলের মতো করা। 2টা ডাইস থাকে, একটা প্লেটের একদিকে এবং আরেকটা প্লেটের অপর দিকে লাগিয়ে এখানে হাইড্রোলিক জ্যাকের মতো জিনিস আছে। এটা এই 2টাকে চাপ দেয়, বাইরে থেকে চাপ দিয়ে এখানে হোল করে ফেলে। এটা হচ্ছে 1.5 ইঞ্চি সাইজের একটা হোল ডাইস। পাইপ থ্রেডারের যেরকম সেট থাকে, পাইপের প্যাচ কাটার সেট, এই সেটটা হুবহু ওরকমই থাকে। এটা 1/2 ইঞ্চি থেকে শুরু হয়। 1/2 ইঞ্চি, 3/4, 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি এই সাইজের হোল আপনারা এটা দিয়ে করতে পারবেন। এটার যেই হাইড্রোলিক হ্যান্ড পাম্প এটার নিচে আছে জাপানিজ এবং জ্যাকটা এখানে আছে। 100% কমপ্লিট সেট। প্লেট মেটাল যে কোনো কিছু কেটে চাইলে দেখে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে এটার নেম প্লেট। আর অরিজিনাল ব্র্যান্ডের নামটা ইজুমি না কি জানি, জাপানিজ জিনিস, মুছে গেছে লেখাটা সব।
এইটাও একই জিনিস। এই সেটও আমাদের কাছে 2টা আছে। আবার এটার মধ্যে কোরিয়ান কিছু সেটও আমাদের কাছে আছে। হাইড্রোলিক হল পাঞ্চ লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটাও একটা হল পাঞ্চ, তবে হাইড্রোলিক না, ম্যানুয়াল। এটা সাধারণত পলিথিন, রেক্সিন, লেদার, তারপর হচ্ছে প্লাস্টিক, গ্যাসকেট ইত্যাদি জাতীয় জিনিস, মানে খুব হার্ড না বা এই ধরনের প্লাস্টিক শিট হইতে পারে, হোল করার জন্য ইউজ করে। এটা খুব একটা ভালো কন্ডিশনে নাই, যেমন দেখতেছেন এটাতে বেশ রাস্টি এই জিনিসটা, মানে জং চলে আসছে। তবে কাজ চালিয়ে নিতে পারবেন। কিন্তু এই জিনিসটা আবার চাইনিজ দেয়। এটা এই যে এখানে লেখা আছে মেড ইন ফ্রান্স। ফ্রান্সের হইলেও অযতনে অনেক দিন ছিল হয়তো, এই জন্য জং চলে আসে। কিন্তু জিনিস ভালো মানের। ভালো মানের না হলে এই যে যে ধারের যেই জায়গাটা, এগুলো কিন্তু চ্যাপটা হয়ে যায়, বেঁকা হয়ে যায়। এই ধরনের কোনো ইস্যু এটাতে নাই, শুধু রাস্টি, জং আসছে। এই যে আপনারা এই জিনিসগুলো দেখেন, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আমরা ডিজেল স্প্রে করে রাখছি যেন জংটা আর না বাড়তে পারে। এইখানে মানে যেটা কাটবেন সেটার উপর বসিয়ে এই জিনিসটা বসাইতে হয়, এই যে এটা, এবং এইটার উপর হচ্ছে এইটা বসে। আর এখানে হ্যামারিং করলে ওই চামড়া পলিথিন এটা আসলে কেটে যায়। সরাব, এটাও এই সেম টাইপের জিনিস, তবে এই সেটটা একটু ছোট এবং কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, বাট কমপ্লিট আছে। এই ডাইসগুলোর মধ্যে তেমন কিছু লেখা নাই, চাইনিজ হইতে পারে। কিন্তু এই যে এটার মধ্যে লাগিয়ে পাঞ্চ করলেই ছিদ্র হয়ে যাবে। দুইটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ বা ক্রিম্পিং মেশিন আমাদের কাছে আছে। এটার নাম মূলত ক্রিম্পিং মেশিন, আমরা ক্যাবেল পাঞ্চ নামেই বেশি পরিচিত। এটা হচ্ছে হাইড্রোলিক জ্যাকটা, আর এগুলো হচ্ছে ডাইস। 16 RM থেকে শুরু করে 200 RM পর্যন্ত ক্যাবেলে পাঞ্চ করা যায়। কিন্তু এটার এই জিনিসগুলো, ডাইসগুলো সবগুলো নাই, অনেকগুলো ডাইস এখানে মিসিং। তো এটা হচ্ছে তারাই নেবেন যাদের কাছে সেই মডেলের মেশিন ছিল, নষ্ট হয়ে গেছে, কিন্তু ডাইসগুলো আছে। হ্যাঁ, তারা নিয়ে সেই ডাইস দিয়ে এটা ইউজ করতে পারবেন। এটা ভালো আছে, শুধু ডাইস মিসিং এটাতে, আর কিছু না। আর এই জিনিসটা খুবই স্পেশাল বললাম তার কারণ এটা জাপানের লবস্টার কোম্পানির। এই ধরনের ক্যাবেল পাঞ্চ বা ক্রিম্পিং মেশিন আপনারা প্রচুর পাবেন বাজারে। আমাদের এখানে চাইনিজ, কোরিয়ান বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, বাট জাপানিজ খুবই রেয়ার। এবং এটা দিয়ে আপনারা 14 থেকে 60 RM ক্যাবেলে পাঞ্চ করতে পারবেন। এই যে লবস্টারের যেই ট্রেডমার্ক বা লোগো এটা এখানে আছে, এখানে লবস্টার লেখা। কিন্তু এটাতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই যে এখানে যে ডাইসটা দেখতে পাচ্ছেন মুখে, যেটা দিয়ে পাঞ্চ করে আসলে লাগছে, এরকম আরও 2টা এখানে থাকে, 2টা ডাইস থাকে। ওই 2টা আমি পাই নাই, একটা যেটা লাগানো আছে ওইটাই আছে, বাকি 2টা এটা দেখে আপনারা বানিয়ে নিতে হবে, সেগুলো আর একটু বড় সাইজের হবে। সুতরাং জিনিসটা ইনকমপ্লিট। কেউ যদি নিয়ে কমপ্লিট করে নিতে পারেন তাহলে আমাদের কাছ থেকে এই জাপানিজ পাঞ্চটা আপনারা নিতে পারবেন। বাট এটা রেয়ার কালেকশন, জাপানিজ মাল খুব কম পাওয়া যায়। এটা একটা হাইড্রোলিক নাট স্প্লিটার, যেটা হচ্ছে হাইড্রোলিক মেশিন দ্বারা চাপ দিয়ে নাটটা আসলে কেটে ফেলে। একটু দেখাই, এই হচ্ছে এটার ব্লেড। এটা আসলে স্পেয়ার ব্লেড একটা লাগানো আছে, আরও কিছু জিনিস স্পেয়ার আছে, যেমন ওরিং বা অয়েল সিল যেগুলো থাকে ভিতরে, ভবিষ্যতে কাটার সম্ভাবনা আছে। যেহেতু চাইনিজরা বানাইছে, ওরা জানে কাটবেই, কোনো ভুল নেই এবং শীঘ্রই কাটবে, এই জন্য তারা স্পেয়ার দিয়েই দেয়। জাপানিজরা এমন ওরিং দেয় ভিতরে যে 10-20 বছরে কাটেও না, তারা স্পেয়ারও দেয় না। হিসাবটা একেবারে সোজা। তো এমনিতে একদম নতুন জিনিস, বাট চায়না তো চাই না, এটা কোনোভাবেই জাপানি জিনিসের সাথে কম্পেয়ার করা যাবে না। এইটাও একটা হাইড্রোলিক নাট স্প্লিটার, তবে এটা অনেকগুলো যা পড়ছে পরে দেখবেন, অনেকগুলো সাইজের হয়। মানে একটা সেটের মধ্যে অনেকগুলো সাইজের স্প্লিটার আপনারা পাবেন, ছোট থেকে পর্যায়ক্রমে বড় হয়ে গেছে। এবং এই জায়গায় এই জিনিসটা লাগাইতে হয়, যে হাইড্রোলিক মেইন যেই জ্যাকটা, এটা লাগাইতে হয়। কমপ্লিট আছে। এখানে একটা ছোট তেলের ইয়ে থাকে, ওইটা আমরা পাই নাই। আর এই জায়গায় লেখা আছে হাইড্রোলিক নাট স্প্লিটার, সাইজ হচ্ছে
1 ইঞ্চি 3.4, 5.8, হাফ ইঞ্চি 3.8 এই সাইজগুলোর নাট আপনারা স্প্লিট করতে পারবেন। এটা হচ্ছে একটা সার্কেল কাটার, মানে গোল করে কোনো কিছু কাটতে এই জিনিসটা ব্যবহার করে। কোনো কিছু বলতে সব কিছু না, যেমন পলিথিন, র্যাক্সিন, গ্যাসকেট ইত্যাদি ইত্যাদি জিনিস, নরম জিনিস, মেটালের কোনো কিছু না। তামা পিতল কাটতে পারবেন না, তামা পিতলের শিট কাটা যাবে না, লোহার শিট কাটা যাবে না। এটা একটা জাপানিজ জিনিস এবং এটার বক্সটা সিরিয়াস রকম প্রিমিয়াম ব্রিফকেসের মতো। এবং এটার যেই ব্লেডগুলা, এই যে এটা কিন্তু ব্লেড এবং খুবই শার্প, এটা দিয়ে চুল পর্যন্ত কাটা যাবে এরকম ধার এই জিনিসটা দিয়ে আসলে কাটে। আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে এইটা পয়েন্টার, যেটা মাঝখানে থাকবে গোল করে কাটবে। এইটার দুইটাতে দুইটা লাগানো আছে, এই দুইটা আসলে স্পেয়ার অতিরিক্ত, এবং এলকি টেলকি দিয়ে টাইট দেওয়ার মতো যা যা থাকে সবই আছে। গোল করে কোনো জিনিস কাটার জন্য এই জিনিসটা ইউজ করে। এগুলো একই জিনিস বাট জাপানিজ না, এবং এই জন্য বক্সেও একটা গরিব গরিব ভাব আছে। এগুলো সম্ভবত চাইনিজ। তারা লেখছে প্যাকিং কাটার, প্যাকিংও কাটে এটা দিয়ে। এটা আবার জাপানিজ। কিছু রেফ্রিজারেশন টুলকিট বা ফ্লারিং টুলকিট আমাদের কাছে আছে। এখানে চাইনিজ এবং কোরিয়ান সেট আছে দুই ধরনের। এটা হচ্ছে চাইনিজ সেট, এটাতে আপনারা টিউব, কাটার, ফ্লারিং টুল এবং ম্যানুয়ালি করার দুইটা স্প্রিংও পেয়ে যাবেন। তারপরে এমনিতে আনইউজড জিনিস নতুন আছে। আর এতে কোনো মেটিড লেখা নাই কোম্পানির নাম, বাট আমার দেখে মনে হচ্ছে এটাও একটা চাইনিজ সেট। প্লাস্টিক এবং ভিতরের ম্যাটেরিয়াল দেখে মনে হচ্ছে। আর এই দুইটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে দুইটা কোরিয়ান সেট। ব্র্যান্ডের নাম হচ্ছে ডাই এ, এই যে লেখা আছে। এই সেট দিয়ে আপনারা 3 থেকে 13 mm পর্যন্ত টিউব ব্যান্ড করতে পারবেন। কোরিয়ান ব্র্যান্ড হইলেও এটার মেড কিন্তু চায়না, এখানে খুবই ছোট করে মেড ইন চায়না লেখা আছে দুইটা সেটে। শুধু এইটাতে না, মানে এই ডাইয়ের ম্যাক্সিমাম জিনিস চায়নাতেই ম্যানুফ্যাকচারিং হয়, কিন্তু ব্র্যান্ডটা অরিজিনাল কোরিয়ান ব্র্যান্ড। এবং আপনারা একটা কোয়ালিটি দেখলেই বুঝবেন, মেড যেখানেই হোক প্রোডাক্টের কোয়ালিটি ঠিক থাকলে তো আসলে মেড কোথায় সেটা প্রবলেম হওয়ার কথা না। যদি জাপান, জার্মানি স্ট্যান্ডার্ডের জিনিস চায়নাতে মেড হয় বা বাংলাদেশেও হয়, সমস্যা তো নাই। মেইন বিষয় হচ্ছে আপনার কোয়ালিটি দেখবেন। তো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির জিনিস, এটা একেবারে কমপ্লিট আছে, এটাও কমপ্লিট আছে। তো টুলকিট লাগলে রেফ্রিজারেশন আপনারা এই দুইটা দেখতে পারেন, কপার টিউব ফ্লারিং টুলস লেখা। এগুলো হচ্ছে হাইড্রোলিক নাট স্প্লিটার। এটা ইউজড জার্মানির ব্র্যান্ড, জার্মানির স্কাই পিকাভেন্ট না কি জানি একটা কোম্পানির নাম। আচ্ছা, এইটাই সম্ভবত ব্র্যান্ডের নাম, জার্মানির ব্র্যান্ড। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে ব্র্যান্ডের নাম ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন। আচ্ছা, দুইটা একই ব্র্যান্ডের জিনিস, হাইড্রোলিক নাট স্প্লিটার সেট। এই সেটের মধ্যে আসলে দুইটা থাকে, দুইটা স্প্লিটার থাকে। একটা হচ্ছে খোলো, এটা হচ্ছে বড়টা, এবং যেটা একেবারে স্পেয়ার ইউজ হয় না এইটা। আর এটা হচ্ছে ছোটটা, যেটাতে দাঁত টাত লাগানো আছে। আর বড়টার দাঁতটা কিন্তু এখানে স্পেয়ার দেওয়া আছে, এটা কখনো ইউজ হয় নাই। এটা আপনারা প্রথম লাগিয়ে তারপরে ব্যবহার করবেন আর কি। একদম আনইউজড একটা সেট। এটা হচ্ছে একটা অয়েল ফিল্টারের সকেট সেট। বিভিন্ন সাইজের অয়েল ফিল্টার এটা দিয়ে খোলা যায়, সাইজগুলো লেখা আছে সম্ভবত। যাদের কারের ওয়ার্কশপ আছে বা সার্ভিসিং সেন্টার আছে, মোবাইল টোবাইল গাড়ি চেঞ্জ করেন, তারা এটা দেখতে পারেন। মোটামুটি এই 4-5টা ছাড়া বাকি সবগুলো এটাতে আছে। এটা একটা স্পেশাল টুলস, যেখানে নর্মাল রিংডালি ম্যাচ করে না বা লাগে না। এটা খুব সম্ভবত গাড়িতে লাগে, গাড়ির কোনো টুলস হবে এটা। বাট কি গাড়িতে লাগে এটা এক্সাক্ট আমি বলতে পারতেছি না। এটা যাদের গাড়ির ওয়ার্কশপ আছে তারা নিশ্চয়ই চিনবেন। লাগলে ইনটেক্ট টুল বক্সটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। কাকুডাই খুব সম্ভবত এটা একটা জাপানিজ ব্র্যান্ড।
এটা হচ্ছে একটা বাল্ব সিট কাটার। এটা ইঞ্জিনের হেড বা বাল্ব নিয়ে যারা কাজ করে তারা নিশ্চয়ই চিনবেন। এই বাল্ব সিট কাটার আমাদের কাছে বেশ কয়েকটা আছে, যেমন এইটা একটা আছে, এখানে বিভিন্ন ধরনের দাঁত আছে, ছোট বড় বেশ বেশ কয়েকটা সাইজের। এটা একটা, তারপরে এই যে এইটা একটা, দুইটা সেট আমাদের কাছে আছে, অথবা দুইটা মিলে একটা সেটও হইতে পারে, কারণ এইটাতে যেগুলো আছে ওইটাতে নাই, আবার ওইটাতে যেগুলো আছে এইটাতে নাই। তো কেউ যদি নেন চাইলে এই দুই সেটই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন, অথবা এগুলো যদি লাগে এই টাইপের হেড কাটার বা সিট কাটার, তাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। সরাও একটা রেডি রেখে সরানো দেখে তোমাদের টাইমও পচয় হয়ে যাবে না। তুমি শুধু আনতে থাকো, আর তুমি এখানে থেকে দেখাও। এগুলো এক ধরনের প্লায়ার্স, মেড হচ্ছে ইউএসএ, মেড ইন ইউএসএ এখানে লেখা আছে। এগুলো আসলে স্পেশাল টুলস। ধরো তো, এটা মাথায় ধরো, টান দাও, খোলো। আচ্ছা, খোলা আছে না, যাই হোক, এটা রাবার দেওয়া। এই রাবারটা খুললে এটা পাখির ঠোঁটের মতো এই জিনিসটা। এই টুলসের ইউজ হয়তো খুবই লিমিটেড, কি ইউজ আমি নিজেও জানি না আসলে, বা জানার চেষ্টাও করি নাই। চেষ্টা করলে অবশ্যই জানতাম, কারণ ইন্টারনেটে ইনফরমেশন নাই এমন জিনিস নাই। কী কাজের না জানলেও এটা আমি জানি যে দুইটা টুলস খুবই গুড কোয়ালিটির। এই যে এখানে মেড ইন ইউএসএ লেখা, এবং খুবই হাই পারফরমেন্স টুল হবে। S2 হচ্ছে ব্র্যান্ডের নাম। আর আচ্ছা, এই যে বক্সের ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে, টুলস অফ ইউ ট্রেড। এটা মনে হয় আমেরিকার একটা সিটির নাম সম্ভবত। এটা দুইটা আমাদের কাছে আছে, দেখাইলাম আপনাদেরকে। অনেকগুলো ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে। এগুলো, এটা সম্ভবত কত, 800 এম্পিয়ার, 800 এম্পিয়ারের ওয়েল্ডিং হোল্ডার। এগুলো আবার ইম্পোর্টের এই হোল্ডারগুলো। এটা জাহাজের, পুরাতন জাহাজের। এটা এমনি অনেক ইউজ হয়েছে, বাট এগুলো হচ্ছে কম না, হেভি। ইম্পোর্টের হইলেও এগুলো অনেক হেভি মাল। মানে যারা 500 এম্পিয়ারের করেন, 500 এম্পিয়ারের কয়েলের ওয়েল্ডিং মেশিন ইউজ করেন, বা 8 নাম্বার 6 নাম্বার রড সারাদিন ইউজ করেন, তাদের জন্য হচ্ছে 800 এম্পিয়ার 12 নাম্বার রডের জন্য এটা আসলে একেবারেই কোনো প্রয়োজন নেই। 12 নাম্বার রডের জন্য আপনারা 500 এম্পিয়ারই মোর দেন এনাফ, বা চাইলে এর চেয়ে ছোটো ইউজ করতে পারেন। মানে 95% ইউজারের জন্য 500 এম্পিয়ারটাই রেকমেন্ডেড এটা। আর যারা খুব হেভি কাজ করেন, 6 নাম্বার 8 নাম্বার রড লম্বা সময় ইউজ করেন, তারা 800 এম্পিয়ার এটা চুজ করতে পারেন। আর এটাও কত এম্পিয়ার লেখা তো নাই, বাট এই পুরো জিনিসটাই তামার, সুতরাং কোনো ভালো ব্র্যান্ডেরই হবে মনে হচ্ছে। আমেরিকান ইলেকট্রোড হোল্ডার, আমেরিকান তো হবে না, বাট চাইনিজ হইলো গুড কোয়ালিটি আর কি। আর এগুলো হচ্ছে আর্থ ক্লাম্প, মানে ওয়েল্ডিং মেশিনের যে আর্থিংটা থাকে সেটা এটাতে লাগায় প্লেটে চিপ দিয়ে রাখতে পারবেন। এটা আর্থিং কানেকশনে খুবই সহায়তা করে, মানে ইজি আর কি। এগুলো কিন্তু খুব টাইট, মানে আমার বাম হাতে এটা চাপ দিয়ে 10 সেকেন্ড ধরে রাখার মতো না, এরকম টাইট। এগুলো আবার খুব মজবুত। মাথায় কিন্তু দেওয়া আছে, এটা পিতলের, যাতে স্পার্ক না করে, পিতলের প্লেট দেওয়া আছে। আর এইটাও একটা আর্থ ক্লাম্প, এটাও যথেষ্ট টাইট এবং কোরিয়ান, এবং এটা পুরো জিনিসটাই পিতলের, 300 এম্পিয়ারের জিনিস। এই হচ্ছে এটার প্যাকেট, আর্থ ক্লাম্প মেড ইন কোরিয়া। এই প্যাকেটের ভিতরে এটা ছিল, একদম নতুন জিনিস। জাস্ট এখানে আপনারা কেবল কানেকশন দিবেন। আর কেবল জোড়া দেওয়ার জন্য ওয়েল্ডিং কেবল ধরেন অনেক লম্বা লাগে, অনেকের 200 ফুট লম্বা লাগবে, আপনি একটার সাথে একটা জোড়া দিবেন, তখন এই জাপানিজ কেবল কানেক্টরটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। খুবই হাই কোয়ালিটির কেবল কানেক্টর। আর এগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনের এক ধরনের কানেক্টর। যাদের মেশিনের পয়েন্ট নষ্ট হয়ে গেছে, সামনের পয়েন্ট, তারা চাইলে এগুলো লাগিয়ে নিতে পারেন। এটা হচ্ছে মেশিনের ভিতরেরটা, এটা হচ্ছে বাইরেরটা, মানে মেল ফিমেল দুইটা পার্টি এটার আছে। এবং এগুলোর কয়েকটা সাইজ আছে, যেমন এটা হচ্ছে ছোট মেশিনের। কিছু মেশিন থাকে ইনভার্টার 150 এম্পিয়ারের, কানেক্টরটা ছোট, এটা হচ্ছে ছোট। এটা একটা মিডিয়াম, একটা বড়, এটা 3টা সাইজ হয় মূলত।
এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল ড্রাইভার 1/4 সাইজের। 1/4 সাইজের সকেট সেট যদি কারো কাছে থাকে তাহলে আপনারা এটা ইউজ করতে পারবেন। খুবই ভালো ব্র্যান্ড জিনিয়াস, তাইওয়ানের ব্র্যান্ড। এবং এই ব্র্যান্ড যে জিনিস বানায় সেটা আপনারা চোখ বন্ধ করে জাপানিজ বা আমেরিকান টুলসের সাথে কম্পেয়ার করতে পারবেন, মেড ইন তাইওয়ান। কারণ এই ব্র্যান্ডকে আমি খুব ভালো করে চিনি, তারা অনেক ভালো জিনিস বানায়। কিছু জাপানিজ স্পার্ক প্লাগ আমাদের কাছে আছে এনজিকে কোম্পানির। এগুলো এনজিকের একেবারে অরিজিনাল স্পার্ক প্লাগ। হলো তো দেখেন, এই যে এইটা এখানে খোদাই করেও জাপান লেখা আছে, আমি জানি না বুঝতে পারবেন কি না। এই জায়গাটাতে খোদাই করে জাপান লেখার একটা করে দিয়ে কাগজ থাকে। এটার আসলে বাইকের না কারের আমি বলতে পারবো না, আমরা জাস্ট লটে পাইছি। যদি কারোর এই সাইজটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে খোলা 4 প্যাকেট আছে, আর বক্সে এক বক্সে 10টা করে থাকে। পাইকারি খুচরা যেরকম লাগে নিতে পারবেন। খুচরা বলতে 1000 টাকার নিচে কোনো পার্সেল আমরা কুরিয়ার করি না, 1000 প্লাস হলে নিতে পারবেন। এটার নাম আমি ভুলে গেছি, আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, বাট এটা দিয়ে যা করে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। ভালভ ল্যাপিং মেশিন নিউমেটিক, যেটা কম্প্রেসর দিয়ে চলে। এটা ঘুরে প্লাস আপ অ্যান্ড ডাউন করে এই জিনিসটা। এটা কম্প্রেসর দিয়ে চলে, এটার মধ্যে আবার একটা ইলেকট্রিকও পাওয়া যায়, সেটা আমাদের কাছে আপাতত নাই। আর এই যে ল্যাপিং সাকশন কাপ, যেটা ভালভের মধ্যে লাগায়া ইয়ে করে আর কি। এটা যারা ইঞ্জিনের কাজ করেন তারা হয়তো বুঝেই গেছেন, আমার এত ব্রেন্ডে চাপ দিয়ে লাভ নাই। আর এগুলো মনে হয় ল্যাপিং পেস্ট, যে পেস্টটা লাগিয়ে আসলে ল্যাপিংটা করে। 2টা স্পেয়ার পেস্টের এখানে আছে, ক্লোজ করো। আর এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এইটা আমি বলবো না আজকের ভিডিওতে কি জিনিস। এটা একটা ধাঁধা, অবশ্য যারা শিক্ষিত মানুষ আছেন তারা গেস করতে পারবেন বা বুঝতে পারবেন। এটা এমএসএ কোম্পানির একটা চিজেল গ্রিপ। এমএসএ হচ্ছে আমেরিকান কোম্পানি। এই এমএসএ কোম্পানি, ফ্যানের সামনে দাঁড়াও যাতে বাতাস না আসে। এমএসএ কোম্পানিটা হচ্ছে মূলত সেফটি ইকুইপমেন্ট বা লাইফ সেভিং ইকুইপমেন্ট বানায়। তো এটা সেই টাইপেরই একটা জিনিস, কোনো কিছু এটা দিয়ে ধরে। কি ধরে আপনারা কমেন্ট করে জানাবেন, বলে না দিলে তো আবার ঝামেলা, আসলে তখন আমি জেনুইন কাস্টমার পাবো না, জাল লাগবে। চিজেল গ্রিপ মানে হচ্ছে আমরা যেটা ছেনি বলি, লোহা কাটার হ্যামারিং করে নাট বোল্ট কাটে না, সেই ছেনিটা আসলে ধরার গ্রিপ। এইটা এখানে একটা রাবারের মতো বেল্টের মতো জিনিস আছে, ছেনিটা এখানে লাগাইয়া এই জিনিসটা ঘুরাইলে ওইটা টাইট হয়। এটা কিন্তু আর অনেকখানি বের হয়, মানে এই পর্যন্ত বের হয়। আপনি চাইলে এরকম মোটা ছেনিও এখানে লাগাইতে পারবেন। ছেনি হাতে ধরে হ্যামারিং করলে রিস্ক হয়, যদি হ্যামারিং ছেনিতে না পড়ে হাতে পড়ে তাহলে তো আপনার কাছে অনেক ভালো লাগবে। আর যদি এইটা দিয়ে আপনি ধরেন তাহলে রিস্ক নাই, যদি আপনার হাতে না পড়ে এইখানে পড়ে কোনো রিস্ক নাই। তো এটা হচ্ছে চিজেল গ্রিপ অ্যালুমিনিয়ামের। কী জিনিস বানায় রাখছে চিন্তা করেন। আমাদের দেশে তো রড ব্যান্ড করে ছেনিরে ধরার জন্য বানায় ফেলে চিজেল গ্রিপ, এটা আরেকটা আপডেট আর কি এমএসএ কোম্পানির। এটা চিজেলটা আসলে এইভাবে থাকবে, এই যে 2টা রাবারেরই আছে, এখানে লম্বায় গিয়ে এটা দিয়ে ভিতর থেকে টান দিলে চাপ দিয়ে ধরে রাখবে, এবং এটা দূর থেকে ধরবে যাতে হাতে ভারী না লাগে। তো এটার প্যাকেট সহ পাওয়া গেছে ফ্লেক্সিবল গ্রিপ ব্যান্ড, মানে এই জিনিসটা একটু ফ্লেক্সিবল। তো এই চিজেল গ্রিপ কারো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কিছু এসএসআর স্ক্রু সেট আমাদের কাছে আছে। সেট বলতে এই বক্সে একই সাইজের না, বিভিন্ন সাইজের স্ক্রু আছে, এবং সবগুলো হচ্ছে এসএসআর। খুবই সুন্দর একটা বক্স। এই ধরনের বক্স আপনার কাছে থাকলে আপনি স্ক্রুর জন্য বিপদে পড়বেন না মাঝে মধ্যে। এবং খুব হাই কোয়ালিটি স্ক্রু যেগুলো আছে, ভাগ ভাগ করা আছে। আর এটা একটা নাম আছে এই স্ক্রুর, যেটা মাথাটা ফ্ল্যাট আর কি, সমান। স্ক্রু তো 2 টাইপের হয়, একটা হচ্ছে প্লাস্টিকের জিনিসপত্রে লাগার জন্য, যেটা হচ্ছে মাথাটা নিডল টাইপ চোখা এটা। আর আরেকটা হয় যেটা লোহা টোহার জিনিসপত্রে লাগায় বা নাট বোল্ট সহকারে থাকে, যেটা মাথার সমান। এটা হচ্ছে মাথার সমানটা। অবশ্যই এখানে অনেকগুলো সাইজের আছে, এবং হাইটেও ছোট বড় লম্বা বিভিন্ন সাইজের আছে। এটা একটা মোটামুটি কমপ্লিট বক্স আপনারা বলতে পারেন। আর এগুলো হচ্ছে পিন লক। এখানে কী সাইজের পিন লক আছে এর কমপ্লিট একটা লিস্ট এই জায়গায় দেওয়া আছে, আপনারা এখান থেকে
মানে এটার স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন যে এই সাইজগুলো আপনাদের লাগবে কিনা। ইয়ার2 ব্র্যান্ডের। এটা হচ্ছে একটা ওয়াশারের বক্স। এখানেও কি ওয়াশার আছে, ফ্ল্যাট ওয়াশার, এই সাইজগুলো এই জায়গায় মেনশন করা আছে, দেখে নিতে পারবেন। যাদের সবসময় ওয়াশার লাগে বা যারা সার্ভিস করেন, বিভিন্ন ইঞ্জিন মেশিনারিজ জেনারেটরের কাজ টাজ করেন, তাদের থাকলে অনেক সুবিধা। এগুলো এক ধরনের ওরিং, যেটার উপরেরটা আসলে মেটাল টাইপ থাকে আর ভিতরে রাবারের ওরিংটা থাকে। এটা আসলে সম্ভবত হাইড্রোলিক সিস্টেমে খুব বেশি লাগে। দুইটা বক্স আমাদের কাছে আছে এখানে, দুইটাতেই, এটাতে একটু কম আছে, এটাতে মোটামুটি আছে। 2 বক্স একসাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন, দুইটা এক সেট। এই বক্সে বিভিন্ন সাইজের স্প্রিং আছে, ছোট বড় বিভিন্ন ধরনের, নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। খুব বেশি হার্ড না স্প্রিংগুলা, এবং এগুলো যারা মিস্ত্রি টেকনিশিয়ান আছে কাজে লাগতে পারে। এই ধরনের জিনিস আসলে খুব কম পাওয়া যায়, এটা হয়তো খুব একটা কাজে লাগবে না, বাট যেদিন একটা স্প্রিং লাগবে সেদিন কাজে লেগে যাবে। আর এই জিনিসটা মনে হয় যে হাইড্রোলিক পাইপের উপর বা যে কোনো পাইপের উপর পাঞ্চ করে যে মেটাল ডাইস দিয়ে, সেই জিনিস। অনেকগুলো সাইজের এখানে আছে, ছোট থেকে বড় বিভিন্ন সাইজ। সম্ভবত 1/8 থেকে শুরু করে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত সাইজের থাকতে পারে এই বক্সের মধ্যে। বক্সটাও খুব সুন্দর। এগুলা শেষ হয়ে গেলে অন্য যে কোনো কিছু আপনারা রাখতে পারবেন। কপার ওয়াশারের একটা বড় কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। কপার ওয়াশার নতুন পুরান 2-3 ধরনের হয়। যেমন এটা হচ্ছে নতুনটা, যেটা ব্যবহার হয় নাই কখন, ব্যবহার অ্যাকচুয়ালি এগুলো হয় নাই, বাট তেলকালি লেগে পুরান হয়ে যায়। এগুলো ইউজড না। আর ইউজড হইলেও কিছু না, এটা তো জাস্ট একটা তামার রিং। তামার প্রাইস কিন্তু এখন অনেক হাই, আপনারা জানেন। তামা 1600-1700 টাকা কেজি চলে। তো এইটাতে সাপোজ যদি 1 কেজি কপার ওয়াশার হয়, এটা ভাঙারি দামও আছে 1700 টাকা। আমরা নিশ্চয়ই ভাঙারি দামে বেচবো না, কারণ এটা পার্টস। তো যাদের কপার ওয়াশার লাগবে তারা তাহলে আমাদের কাছ থেকে এগুলো বক্স হিসাবে সংগ্রহ করতে পারবেন। 3টা বক্সের দাম 3 রকম, যেটা নেবেন সেটার স্ক্রিনশট দিলে দাম জানিয়ে দিব। আর কেউ যদি দোকানে বিক্রির জন্য পাইকারি নেন, তখন 3টাই চাইলে একসাথে নিতে পারবেন, একটা লট হিসাবে দিয়ে দিব। এগুলো হচ্ছে এক ধরনের পিন লক, যেগুলো বিভিন্ন মোটরের পুলি টুলি লাগানোর পরে সাপোর্ট হিসেবে আসলে এই ধরনের পিন লকগুলো ইউজ করে, বা এটার অনেক ধরনের ইউজ থাকতে পারে। এই পিন লকগুলো আপনাদের যদি লাগে সংগ্রহে রাখতে চান রাখতে পারবেন। পিন লক অনেক ধরনের, অনেক বক্সই আমাদের কাছে আছে, 4-5 ধরনের বক্স এখানে আছে। এসবই হচ্ছে পিন লক। সরাই ফেলো। এটা দাও, এটা দেখাই নি তো। এটাও এক ধরনের পিন লক, বাট এটার ডিফারেন্ট ইউজ, আগেরটা ডিফারেন্ট ইউজ। এটা হচ্ছে সবচেয়ে কমন যেটা আমরা দেখি, সিলিং ফ্যান হইতে শুরু করে অনেক জায়গায় এই ধরনের পিন লকগুলো ইউজ হয়। এটা হচ্ছে চিকন ছোটোগুলার সেট, আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের। বাপরে কত বড়! যেমন এরকম মোটা শেপ থেকে পুলি টুলি যেন বের হয়ে না আসে। এগুলো এসএসের অবশ্য এই পিন লকগুলো, এমএসআরও আছে। দুটার কালারই হচ্ছে 2 রকম। এই যে দেখেন, এটা হচ্ছে এমএসআর লোহারটা, এইটা, আর উপরেরটা যেটা সলিড জেনুইন এসএস কালার, সেটা। পিন লক আমাদের কাছে কয়েক ধরনেরই আছে। এটা হচ্ছে কি আসলে, আচ্ছা এটার নাম তো আমি জানি না, কি কার্ভ স্ক্রু, এখানে কার্ভ না গ্রাভ স্ক্রু এখানে লেখা আছে। মানে ছোট স্ক্রুর মতো থ্রেড, যেগুলা শেপের ভিতরে সহ ঢুকে যায়। এটা তো বোঝানো খুব মুশকিল, খুবই ছোট স্ক্রু। দেখি, আচ্ছা এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এইটা এই যে এলিঙ্কি দিয়ে যেটা বিভিন্ন শেপের ভিতরে একদম ঢুকে যায়, সেই টাইপের স্ক্রু অনেক সাইজের এখানে আছে।
বড়গুলা দেখলে বোঝা যায় এটা এলকে দিয়ে ঘুরাইতে হয়, এলএনকে দিয়ে ঘুরাইতে হয়, বডি সব পুরো ভিতরে ঢুকে যাবে। আর এগুলো হচ্ছে সার্ক্লিপ লক। কী সাইজের সার্ক্লিপ আছে আপনারা চাইলে এই যে এইখানে দেখে নিতে পারেন। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান একটা ব্র্যান্ড এটা। এই যে এই ওয়েবসাইটের পরেও .com.au লেখা আছে, যে কোনো অস্ট্রেলিয়ান ওয়েবসাইটের পরে .auটা থাকে, যেমন বাংলাদেশের ওয়েবসাইটের পরে .bd থাকে। নিয়ে এসো। বড়গুলো দিয়ে দাও। ওরিং বক্সগুলো আমরা আসলে লট হিসেবে বিক্রি করব। যেমন এখানে 3টা বক্স আছে, এই 3টা বক্স একটা লটে এবং বেশ সস্তা দামেই দিব। আপনারা জানেন যে একটা ইনটেক্ট বক্স যদি হয় 1000-1200-1500 টাকা অবধি বিক্রি হয়, কিন্তু আমরা আপনাদেরকে এই 3টা বক্স দিয়ে দিব হচ্ছে 3টা বক্স 2000 টাকায় দিয়ে দিব। এখানে আছে মোটামুটি ভালো পরিমাণে আছে, আরও 200 টাকা কম 1800 টাকায় দিয়ে দিব এই 3টা বক্স। আর এই ছোটোগুলা এখানে আছে 5 বক্স, যদিও কমপ্লিট নাই, অবশ্যই কম আছে। এই 5 বক্সে যা আছে সবগুলো নিতে পারবেন হচ্ছে মাত্র 1500 টাকায়, মানে অ্যাভারেজ হচ্ছে 300 টাকা বক্স আপনাদের পড়বে। লাইটটা ঘুরাই দাও। এখানে কিছু মেজারিং স্টিল টেপ আমাদের কাছে আছে। জাহাজে এই মেজারিং লাইট সামনে না, জাহাজে হচ্ছে এই মেজারিং স্টিল টেপগুলো ইউজ হচ্ছে করে তারা তেল মাপার জন্য। তেলের যেই ট্যাঙ্ক থাকে সেই ট্যাঙ্কে গভীরতা অনুযায়ী তারা কত হাজার লিটার তেল আছে সেটা বের করে। এটা পানির গভীরতা মাপার জন্য না, চাইলে পানিও মাপতে পারবেন, আপনি চাইলে অনেক কিছুই মাপতে পারবেন। এই র্যাক থাকটা লম্বা চড়া কতটুকু সেটা মাপলেও কেউ না করবে না, বাট এটার অরিজিনাল ইউজটা হচ্ছে এটা অয়েল মেজারিং টেপ, মেড ইন জার্মানি বাই ব্র্যান্ডের নামটা লেখা আছে। এই জিনিসটা পুরোটাই পিতল, এই যে। তারপরে এই যে টেপটা আছে এটা সম্ভবত স্টিল বা মাইল্ড স্টিল কিছু একটা হবে, আমি চুম্বক মারি না এই জন্য বলতে পারতেছি না। জার্মানরা বানাইছে, মানে এটার কোয়ালিটি সম্বন্ধে আর আপনার ডাউট রাখা উচিত না। বাংলাদেশে থেকে জার্মানরা আমাদের চেয়ে কম করে 50 বছর এগিয়ে, মানে এই জিনিস আমাদের দেশে তৈরি হবে 2076 সালে। আর এটাও জার্মানির ব্র্যান্ড, বিএমআই বেসিক। কোন জায়গায় জানি জার্মানিটা লেখা থাকে। কোনো এক জায়গায় থাকে, মানে এটা হচ্ছে বেসিকটা, প্রিমিয়াম ভার্সনটা না। আর আগেরটা যেটা দেখাইছে ওটা প্রিমিয়ামটা। এটাতে হচ্ছে ইয়েটা নাই, পিতলের যে ওয়েট সেটা নাই। আচ্ছা, এটা 15 মিটার, এখানে আবার ফিতা কম বেশি আছে। 50 ফিট, 15 মিটার 50 ফিট, 10 মিটার 35 ফিট এবং 30 মিটার 100 ফিট, 3 সাইজের আছে। কোমেলন একটা কোরিয়ান কোম্পানি, তবে তারা জাপানিজ স্ট্যান্ডার্ডের জিনিস বানায়। এটা হচ্ছে একটা ফাইবার গ্লাস টেপ বা মেজারিং টেপ। এটার কোয়ালিটি খুবই ভালো, মানে কোরিয়ান ব্র্যান্ড কিন্তু বানায় হচ্ছে জাপানিজ স্ট্যান্ডার্ড। এই যে জেআইএস লোগো এবং কেআইএস লোগো আছে। জেআইএস জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, কেআইএস কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড। কোমেলন তারা কত ভালো জিনিস বানায়, এটা দামের ব্যাপারে একটা ধারণা আপনাদেরকে দিই। এই কোমেলনের একটা যেই ইঞ্চি টেপ আছে না, গোল ছোটোগুলো 5 মিটারের 15 ফিটের, যেগুলো আমরা 50 টাকা দিয়ে কিনি, সেটা কোমেলনের মার্কেটে নতুন পাওয়া যায় 1500 টাকা দাম। চাইনিজটা 50 টাকা, এই ব্র্যান্ডেরটা হলে 1500 টাকা। এই জিনিস না, কিন্তু আমি 5 মিটারেরটার কথা বলতেছি। তো এটা জাহাজের এবং খুবই হাই কোয়ালিটির জিনিস। এটা কত 30 মিটার, মানে 100 ফুট পর্যন্ত আপনারা ঘর বাড়ি আকাশ বাতাস পাতাল পানি সব মাপতে পারবেন। এটাও এই একই ব্র্যান্ডের কোমেলন। এটা 50 মিটার, অর্থাৎ 165 ফিট হয় 50 মিটারে। আর এটা হচ্ছে স্টিল টেপ, কি জানি। আচ্ছা, এইখানে ধরে খোলো, দাঁড়াও। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি নাই, এগুলাতে ইঞ্চির মাপ হয় না, ফুটের মাপও হয় না, মিটারের মাপ হয়। সেন্টিমিটার এবং মিটার, নাইলন কোট দুইটাই।
ইঞ্চির মাপ ফুটের মাপ হইলে আমাদের জন্য বেশি সুবিধা হইতো। আমাদের দেশে চলে হচ্ছে ইঞ্চি আর ফুট, কিন্তু একটা ওইটাতে নাই, এটাতে আছে মিটার। বাট মিটার মেপে আপনারা ফুট বের করে ফেলতে পারবেনই যদি আপনার মোবাইলে ক্যালকুলেটর থাকে। আর এগুলা খুব হাই একুরেসি প্রিসিশন মেজারিং টেপ না, আপনি যে হাফ ইঞ্চি 1 সুতা 2 সুতা মাপবেন। এগুলো মূলত জায়গা জমিন মাপার জন্য, বা লম্বা 100 হাত 50 হাত যখন মাপে তখন এই ধরনের জিনিস দিয়ে আসলে মেজার করে। যাই হোক, দুইটাই সেম ব্র্যান্ডের জিনিস, কোরিয়ান ব্র্যান্ড, জাপানিজ স্ট্যান্ডার্ড। আর এটা হচ্ছে সরাসরি জাপানিজ জিনিস। এটার কোয়ালিটি খুবই হাই, স্টিল টেপ। এটা 30 মিটারের, মানে 100 ফুট, এবং এই জিনিসটা ওয়েটটা পিতলেরই থাকে। টান দাও তো, একটু বের করো। এই যে এখানে লেখাগুলো আছে, নিহন কুকি কর্পোরেশন লিমিটেড 30 মিটার, এবং জিআইএস লোগো এখানে দেখা যাচ্ছে, এবং এখানে লেখা আছে স্টেইনলেস স্টিল মেড ইন জাপান। স্টেইনলেস স্টিলের 30 মিটার, মানে 100 ফুট। কোথায় ভালো জিনিসগুলো প্যাকেট থাকে, বাট আমরা প্যাকেটগুলো হারাই ফেলছি। অনেকগুলো স্টিল টেপ দেখাইলাম, লাগলে নিতে পারবেন। এটা খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং একটা টুলস। আমার ধারণা 99% মানুষ এই টুলস চিনবেনই না, চিনার কথাও না, কারণ এটা খুব রেয়ারলি ইউজ হয়। এটা হচ্ছে কি জানি এটার নাম, ট্যাপ এক্সট্র্যাক্টর। 20 সেকেন্ড সময় লাগলো আমার এটার নাম মনে করতে। ট্যাপ এক্সট্র্যাক্টর দিয়ে যেটা করে, যেটার ট্যাপ আছে না, ওই যে ইনসাইডে চুরি কাটে, ট্যাপ অ্যান্ড ডাইসেট তো আপনারা নিশ্চয়ই চিনেন অনেকেই। ওই ট্যাপ দিয়ে ভিতরে চুরি কাটতে গিয়ে যদি ট্যাপটা ভেঙে যায়, তখন এটা দিয়ে সেই ভাঙা ট্যাপকে উদ্ধার করে। যেরকম স্ক্রু এক্সট্র্যাক্টর দিয়ে নাট বোল্ট ভেঙে গেলে ড্রিল করে উল্টা ঘুরাইয়া ওটা বের করে, এটা হচ্ছে ট্যাপ বের করে, ট্যাপ এক্সট্র্যাক্টর। এবং জিনিসটা হচ্ছে ইউএসের, মেড ইন ইউএসএ লেখা আছে প্রতিটাতে। খুব বেশি ইউজ হয় না, বাট যেদিন লাগবে সেদিন খুবই কাজে আসবে, কারণ ভিতরে চুরি কাটতে গিয়ে ট্যাপ অনেক সময় ভেঙে যায়। এটা খুব কমন ইস্যু, বিশেষ করে ওয়ার্কশপে, লেদ ওয়ার্কশপে যারা ট্রেডিং বেশি করে। তো এটা রাখলে মোটামুটি চিকন থেকে মোটা অনেকগুলো আছে, ট্যাপ ভেঙে গেলে আপনি আরামসে ওই ভাঙা ট্যাপের যে সাইড আছে এটা দিয়ে ঢুকে উল্টা ঘুরিয়ে আসলে ট্যাপটাকে বের করে ফেলতে পারবেন, ড্রিল টিল করা ছাড়া। 2টা সেট আছে, যারা নেবেন তারা এই কি বলে পুরাটাই নিয়ে নিতে পারবেন লট হিসেবে। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওতে যা দেখাইছি তার বাইরেও আমাদের কাছে আরও হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। যারা হচ্ছে আমাদের ওয়্যার হাউসটা ভিজিট করতে চান তারা সরাসরি চলে আসতে পারেন। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আমরা সব ধরনের পাওয়ার টুলস, কর্ডলেস টুলস এবং হ্যান্ড টুলস বিক্রি করি। আপনারা বাংলাদেশে যেখান থেকে আসতে চান আসতে পারবেন। শুধুমাত্র শুক্রবারে আমাদের অফ ডে, শুক্রবার ছাড়া যে কোনো দিন চাইলে আমাদের এই ওয়্যার হাউসটা আপনারা ভিজিট করতে পারবেন। আমি আসলে ডিটেল দেখাতে পারতেছি না, চেইন কপ্পা থেকে শুরু করে ইলেকট্রিক জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছুই আছে। আপনি এসে ভিজিট করে সরাসরি যা মন চায় তা নিতে পারবেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।